হ্যালো স্টুডেন্ট, আজ আমরা টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সিঙ্গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন অধ্যায়টির মেথড 3 সম্বন্ধে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা মেথড 2 সম্বন্ধে আলোচনা করেছি এবং তারও আগের ক্লাসে আমরা মেথড 1 সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা মেথড 3 কাজে লাগিয়ে কীভাবে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সিঙ্গেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয় তা শিখব। মেথড 3 এর নাম হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। অর্থাৎ ইকুয়েশনগুলো যদি হোমোজিনিয়াস থাকে তাহলে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কীভাবে সলভ করব। হোমোজিনিয়াস আছে আমি কি করে বুঝবো? যে ইকুয়েশনটা দেয়া থাকবে টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিএক্স ডিওয়াই এবং ডিজেড, এদের সহগগুলোর প্রত্যেকের ডিগ্রি একই হতে হবে। হয় যদি প্রত্যেকের ডিগ্রি 2 হবে, নাহলে হলে প্রত্যেকের ডিগ্রি 3 হবে, নাহলে হলে প্রত্যেকের ডিগ্রি 4 হবে। যদি একটির ডিগ্রি 2 অন্যটির 3 হয় তাহলে কিন্তু আমরা হোমোজিনিয়াস বলতে পারবো না। অর্থাৎ হোমোজিনিয়াস হতে গেলে ডিএক্স ডিওয়াই এবং ডিজেড এদের যে সহগগুলো আছে তাদের ডিগ্রিগুলো সেম হতে হবে। অর্থাৎ 2 যদি হয় সবার 2, 1 যদি হয় সবার 1 হতে হবে, 3 যদি হয় সবার 3 হতে হবে, 5 যদি হয় সবারই 5 হবে। তাহলে দেখো এখানে আমার একটা সলভ করতে দেওয়া আছে। সলভ 2xz মাইনাস yz ইন্টু ডিএক্স প্লাস 2yz মাইনাস জেডএক্স ইন্টু ডিওয়াই মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিজেড। দেখো ডিএক্সের যে সহগটা আছে 2xz মাইনাস yz, দেখো এটা হচ্ছে এক্স ইন্টু জেড, মানে এদের হচ্ছে ডিগ্রি কত 2, এটারও ডিগ্রি 2, ঠিক আছে। তাহলে ডিএক্সের সহগের ডিগ্রি হলো 2। ঠিক একইভাবে দেখো ডিওয়াইয়ের সহগের হচ্ছে ডিগ্রি হচ্ছে 2 আর ডিজেডের সহগের হচ্ছে ডিগ্রি হচ্ছে 2। তাহলে যেহেতু সবার সহগের ডিগ্রিটা একই এবং সেটা হলো 2, তাহলে এই সমীকরণটি আমি হোমোজিনিয়াস ইকুয়েশন বলতে পারবো এবং এটাকে আমি মেথড 3তে সলভ করব। যদি হোমোজিনিয়াস ইকুয়েশন হয় তাহলে তুমি কি করবে? তোমাকে প্রথমে ধরে নিতে হবে যে এক্স ইকুয়াল টু ইউজেড এবং ওয়াই ইকুয়াল টু ভিজেড। ঠিক আছে, চলো আমরা সলভ করতে করতে বলি কিভাবে করতে হবে এর সমাধান। তাহলে আমার যদি টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে প্রথমে দেখব সেটা হোমোজিনিয়াস কিনা। তাহলে হোমোজিনিয়াস হয়ে গেলে আমি মেথড 3তে সলভ করে দেবো। তাহলে আমি দেখলাম যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটি হচ্ছে হোমোজিনিয়াস। তাহলে দেখো অ্যান্সার আমরা করি। গিভিন বলে লিখলাম, এটা 1 নম্বর নাম দিলাম। হ্যাঁ, কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি ইজ স্যাটিসফাইড আমরা দেখাবো, বা আমি লিখে দিলাম এখানে। হেয়ার পি মানে আমি লিখলাম এটা, কিউ মানে হচ্ছে এটা এবং আর মানে হচ্ছে এটা। এটাকে মাইনাস দিয়ে গুণ করে আমি এটা পেলাম। অ্যান্ড পি কিউ আর আর হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে পি কিউ আরটা আমার হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই জেড হয়ে গেল। ঠিক আছে, এরপরে আমরা কী করব দেখো, আমি রাফে তোমাকে একটু দেখাই, তারপর আবার আমরা অঙ্কে ফিরব। যদি ইকুয়েশনটা হোমোজিনিয়াস হয় তাহলে আমরা এক্স সমান সমান ইউ ইন্টু জেড এবং ওয়াই সমান সমান ভি ইন্টু জেড ধরবো। ঠিক আছে, তুমি এটা না ধরে তুমি এটা ধরতে পারতো, অর্থাৎ এক্স আর ওয়াইটাকে আমি জেড এবং অন্য ফাংশনের গুণফল আকারে ধরলাম। আচ্ছা, তুমি যদি ওয়াই সমান সমান কী ধরতে পারতে? ধরো ওয়াই সমান সমান তুমি ইউ ইন্টু এক্স এবং জেড সমান সমান হচ্ছে ভি ইন্টু এক্স, তাও ধরতে পারতে ওয়াই জেড। আচ্ছা, তুমি যদি ওয়াই জেড না ধরে তুমি ভাবো আমি অন্য কিছু ধরবো, জেড এক্স ধরবো, তাহলে জেড ইকুয়াল টু ধরতে পারতে ইউ ওয়াই আর এক্স ইকুয়াল টু ধরতে পারতে ভি ওয়াই। বোঝা গেল? তাহলে হোমোজিনিয়াস ইকুয়েশন যদি আমার হয় তাহলে আমি এইগুলো তিনটের মধ্যে যে কোনো একটা ধরবো। অর্থাৎ এক্স আর ওয়াইকে আমি ধরতে পারি জেড ফাংশন দিয়ে, অর্থাৎ এক্স ইকুয়াল টু ইউ জেড, ওয়াই ইকুয়াল টু ভি জেড। আবার ওয়াই এবং জেডকে ধরতে পারি এক্স ফাংশন দিয়ে, তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ এক্স এবং জেড ইকুয়াল টু ভি এক্স। আবার জেড এবং এক্সকে ধরতে পারি ওয়াই ফাংশন দিয়ে, অর্থাৎ জেড ইকুয়াল টু ইউ ওয়াই এবং এক্স ইকুয়াল টু ভি ওয়াই। আমরা সাধারণত সবসময় প্রথমটাই লাগাবো। ঠিক আছে, দ্বিতীয়টা তোমরা লাগাতে পারো, আমরা এইটা লাগিয়ে অঙ্কগুলো করবো। তো এক্স ইকুয়াল টু ইউ জেড
এবং ওয়াই ইকুয়াল টু ভিজেড। তাহলে আমরা ধরলাম লেট এক্স ইকুয়াল টু ইউজেড এবং ওয়াই ইকুয়াল টু ভিজেড। তাহলে অতএব একে যদি আমরা টোটাল ডিফারেন্সিয়াল করি তাহলে কী হবে, ডিএক্স ইউ কনস্ট্যান্ট ইউ ইন্টু ডিজেড প্লাস জেড ইন্টু ডিইউ প্লাস এটাকে টোটাল ডিফারেন্সিয়াল করলে ডিওয়াই, এখানে হবে ভি ইন্টু ডিজেড প্লাস জেড ইন্টু ডিভি। এইবার আমরা কি করব, এই এক্স এবং ওয়াইয়ের ভ্যালু এবং ডিএক্স এবং ডিওয়াইয়ের ভ্যালু আমরা 1 নংয়ে বসাবো, বসিয়ে সিম্পলিফাই করব। খুবই সহজ নিয়ম। দেখো ফ্রম ওয়ান, দেখো ফ্রম ওয়ানে আমার কী ছিল দেখি, দেখো ফ্রম ওয়ানে আমার এটা ছিল। এবার এখানে আমি এক্সের জায়গায় বসাবো ইউজেড, ওয়াইয়ের জায়গায় বসাবো ভিজেড এবং ডিএক্স এবং ডিওয়াইয়ের মানগুলো আমি বসাবো যা পেয়েছি। তাহলে দেখো ফ্রম ওয়ান আমি প্রথমে ভেতরে এক্সের মানগুলো বসিয়ে দিলাম, ডিএক্স বাইরে থাকলো। এবার ওয়াইয়ের মানগুলো বসালাম, হ্যাঁ ডি ওয়াই বাইরে থাকলো, আর জেডের মানগুলো বসালাম, ডিজেড বাইরে থাকলো। ঠিক আছে, আমি এখানে দেখো ডিএক্স ডিওয়াই এর মানটা বসাই নিই, পরের লাইনে বসাচ্ছি। ঠিক আছে, ভালো করে দেখো কিছু নেই, 1 নংয়ে আমি এক্সের জায়গায় ইউজেড এবং ওয়াইয়ের জায়গায় ভিজেড বসিয়ে দিয়েছি, মানে আমরা গিভেন ইকুয়েশন যেটা ছিল সেখানটায় বসিয়েছি। ঠিক আছে, বসাবার পর আমি এটা পেয়েছি, আর এটা পেয়েছি ভেতরটা ডিএক্স আর ডিওয়াই আমি এখানে বসাইনি, পরের লাইনে বসাচ্ছি, আর এখানে জেডের ডিজেডের এখানে বসিয়েছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কিচ্ছু করিনি। আবার বলি এক্স এবং ওয়াই এর মানটাই বসালাম, পরের লাইনে আমি ডিএক্স এবং ডিওয়াইয়ের মান বসাবো। দেখো এবার যদি এখানটা ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাবে, দেখো 2z স্কোয়ার ইউ মাইনাস জেড স্কোয়ার ভি, আর ডিএক্সের ভ্যালুটা আমি বসিয়ে দিলাম, এটা ছিল। এটা ক্যালকুলেশন করলে হবে 2z স্কোয়ার ভি মাইনাস জেড স্কোয়ার ইউ, এবার হচ্ছে ডিওয়াই ছিল, ডিওয়াইয়ের ভ্যালু এটা বসালাম, মাইনাস এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখবে হবে হচ্ছে জেড স্কোয়ার ইউ স্কোয়ার, এটা করলে হচ্ছে জেড মাইনাস জেড স্কোয়ার ইউ ভি, আর এটা হচ্ছে জেড স্কোয়ার ভি স্কোয়ার, বাইরে ডিজেড ইকুয়াল টু 0। ঠিক আছে, নেক্সট লাইন। এবার আমরা হচ্ছে এটাকে সাজা, প্রথমে ডিইউ বাকি ফাংশন ডিইউ কমন নেবো, তারপর ডিভি কমন নেবো, আর সবার শেষে হচ্ছে আমরা ডিজেড কমন নেবো। ঠিক আছে, তাহলে এটা সিম্পল গুণ করবো ফার্স্ট। ঠিক আছে, গুণ করার পর তুমি ডিইউ কমন, দেখো আমি দেখাচ্ছি, প্রথমে ডিইউ যদি কমন নিই তাহলে ডিইউ এখানটা আছে, তাহলে জেড দিয়ে এটাকে গুণ করে এটা লিখলে এটা হবে, দেখো জেড দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে হবে 2z কিউ ইউ মাইনাস জেড কিউ ভি, তাহলে ডিইউ, আর কোথাও ডিইউ নেই। এবার আমরা যদি ডিভি কমন নিই, ডিভি কোথায় আছে দেখো এইখানে আছে হচ্ছে ডিভি, তাহলে ডিভি মানে জেড দিয়ে এটার সাথে গুণ করে যেটা হবে সেটা ডিভি লিখবো, তাহলে জেড দিয়ে এটার সাথে যদি গুণ করি তাহলে হবে দেখো ডিভি, তো তাহলে থাকছে হচ্ছে জেড ইন্টু এটা, তাহলে লিখেছি দেখো জেড ইন্টু এটা ইন্টু ডিভি। এবার আমি যদি ডিজেড কমন নিই, ডিজেড যদি কমন নিই একটু খেয়াল করবো, একটু বড় হবে ভেতরটাতে ফাংশনগুলো। ডিজেড কমন নিলে প্রথমে এটাকে ইউ দিয়ে গুণ, ইউ দিয়ে গুণ করলে এটা হবে 2z স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস ইউ দিয়ে গুণ করলে হবে জেড স্কোয়ার ইউভি, এখানে হয়ে গেল ডিজেড দিয়ে আমার হলো। আর দেখো এখানটায় ডিজেড আছে, তাহলে ভি দিয়ে এটাকে গুণ করতে হবে, ভি দিয়ে হলে গুণ করলে হবে 2z স্কোয়ার ভি স্কোয়ার প্লাস এটা হবে মাইনাস জেড স্কোয়ার ইউভি, এখানে হলো। আরেকটা দেখো ডিজেড তুমি পাবে এই জায়গাটা, এই জায়গাটা মাইনাস দিয়ে যদি আমি এটা পুরোটা ভেতরে গুণ করে লিখি তাহলে হবে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভি স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার ভি স্কোয়ার। এবার আমি ভেতরগুলোকে সিম্পলিফাই ক্যালকুলেশন করব। এবার দেখো প্রথমটা থেকে আমি জেড কিউ কমন নিলাম, তার ভেতর থেকে 2u মাইনাস ভি ডিউ, এখান থেকে আমি জেড স্কোয়ার কমন নিলাম, বাইরে জেড ছিল, তাহলে হচ্ছে জেড কিউ 2v মাইনাস ইউ ডিভি। আর এটা যদি ক্যালকুলেশন করি দেখো কি হচ্ছে, 2z স্কোয়ার ইউ স্কোয়ার থেকে এখান থেকে দেখো একটাই জেড স্কোয়ার ইউ স্কোয়ার বাদ চলে যাবে, তাহলে জেড স্কোয়ার ইউ স্কোয়ার পড়ে থাকবে, সেখান থেকে জেড স্কোয়ার বাইরে কমন নিচ্ছে, তাহলে ভেতরে ইউ স্কোয়ার থাকলো। আচ্ছা, পরেরটা দেখো হচ্ছে এখানে হচ্ছে 2z স্কোয়ার ভি স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে একটা বাদ চলে গেলে জেড স্কোয়ার ভি স্কোয়ার থাকবে, জেড স্কোয়ার যেহেতু কমন নিচ্ছে ভেতরে পড়ে থাকলো ভি স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এইখানে আছে দেখো মাইনাস জেড স্কোয়ার ইউভি, এখানে আছে মাইনাস জেড স্কোয়ার ইউভি, আর এখানে প্লাস জেড স্কোয়ার ইউভি, একটা কেটে যাবে, তাহলে আছে মাইনাস জেড স্কোয়ার ইউভি পড়ে থাকলো, তাহলে সেখান থেকে জেড স্কোয়ার কমন নিলে ভেতরে পড়ে থাকলো মাইনাস ইউভি ডিজেড, এটা পেলাম। এইবার দেখতে পাচ্ছি সবার থেকে আমরা হচ্ছে জেড স্কোয়ার কমন নিতে পারি, তাহলে ওই জেড স্কোয়ার কমন ওইদিকে ভাগ করে দিলে আমার ডান পক্ষটা 0ই থাকবে, তাহলে জেড স্কোয়ার কমন নিয়ে আমি ভাগ করে দিলাম। তাহলে দেখো আমরা কী পাবো, জেড স্কোয়ার কমন নিলে ভাগ করে দিলে এখানে থেকে জেড ইন্টু এটা পড়ে থাকলো ডিইউ,
এখানে থাকবে জেড ইন্টু এটা ডিভি, আর এখানে জেড স্কোয়ারটা পুরোটাই পালিয়ে যায়, এই ফাংশনটা শুধু পড়ে থাকবে ইন্টু ডিজেড। এইবার আমাকে সেপারেশন করতে হবে, অর্থাৎ ডিইউর নিচে ডিইউ ইউযুক্ত ফাংশন, ডিভির নিচে ভিযুক্ত ফাংশন এবং ডিজেডের নিচে জেডযুক্ত ফাংশন রাখতে হবে। তাহলে আমি প্রত্যেকটাকে কী দিয়ে ভাগ করে দিচ্ছি দেখো, প্রত্যেকটাকে আমি জেড ইন্টু এই আমার তো এখানে 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 জেডের ফাংশন রাখতে হবে, তাহলে আমি যদি এটাকে ভাগ করি জেড ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউভি দিয়ে আমি ভাগ করছি প্রত্যেকটাকে, ঠিক আছে। তাহলে দেখো এখানে জেড ইন্টু এটাতে ভাগ করলে জেডটা কেটে যাবে, তাহলে 2u মাইনাস ভি বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউভি। এখানে থাকবে হচ্ছে জেডটা কেটে যাবে 2v মাইনাস ইউ বাই ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউভি, আর এখানে থাকবে হচ্ছে ডি ডেজ, এখানে কি থাকবে ডি জেড বাই জেড, ঠিক আছে। আসলে আমরা যখন সেপারেশন করবো না, সবার প্রথমে জেডের ফাংশনটি দেখবে। হ্যাঁ, এই জেডের ফাংশনটাকে জেড দিয়ে আনতে গেলে কী করতে হবে তুমি ভাববে, এটাকে দেখো একটা জেড আছে, তাহলে জেড দিয়ে যদি এটাকে আনতে হয়, তাহলে আমার প্রথমত যদি আমি এই জেডটাকে কমন নিয়ে নিই, তাহলে বা সবাইকে জেড দিয়ে ভাগ করলে এটা জেড হয়ে যাবে, তাই ডি জেড বাই জেড। কিন্তু জেডের সঙ্গে তো এই ফাংশনটা থাকতে পারবে না, তাই সবাইকে আবার এই ফাংশনটা দিয়েও ভাগ করে দেবো, তাহলে আমার সিম্পলিফাই হয়ে গেল। তাহলে দেখে বাকিটা অটোমেটিক হয়ে যাবে, তুমি শুধু জেডটাকে দেখবে। হ্যাঁ, জেডের সঙ্গে যেটা আছে সেটা দিয়ে ভাগ করবে, এবং তার নিচে আর কোথায় জেড আছে, তাহলে দেখতে পাচ্ছি এখানে জেড আছে, এখানেও জেড আছে, তাহলে আমি যদি সবাইকে জেড দিয়ে ভাগ করতে, এইখান থেকে জেড, এখান থেকে জেড বাদ চলে গেল, তাহলে এই ডিজেডের নিচে জেড চলে আসলো। আবার দেখো তাহলে ডিজেডের নিচে জেড থাকলো, কিন্তু ডিজেডের সাথে যেহেতু এই ইউ স্কোয়ার ভি স্কোয়ার মাইনাস ইউ এই ফাংশনটা যেটা থাকা চলবে না, তাই আমি যদি আবার সবাইকে এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে তো এটা জেড, এটা অমিট হয়ে গেলো, তাহলে ডিজেড বাই জেড, আর বাকিগুলো দেখবে ঠিক তোমার ক্যালকুলেশনে চলে আসবে হিসাবে, এইভাবে করবে, ঠিক আছে। তাহলে দেখো আমি এটা পেলাম। আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে সবাইকে জেড দিয়ে ভাগ করে দিলাম, জেড দিয়ে ভাগ করলে এখানে এটা থাকবে, এখানে জেডটা বলতে এর নিচে জেড থাকবে, এরপরে সবাইকে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউভি দিয়ে ভাগ করলাম, তাহলে এটা থাকবে এখানে, এখানে এটা থাকবে, এটা কেটে যাবে, এটা থাকবে, ঠিক আছে। বা তুমি তোমার মতো হিসাবে করতে পারো, ঠিক আছে। এইবার দেখো এই দুটোর ক্ষেত্রে এখানে তো ডিউ আছে, অথচ ইউভি যুক্ত ফাংশন, এখানে ডিভি আছে ইউভি যুক্ত ফাংশন, তাহলে আমার হবে না সহজে। এইবার দেখো এটাকে যদি লসগু করি, লসগু করলে এটা লসগু হয়ে যাবে, উপরে হবে 2u মাইনাস ভি ইন্টু ডিউ প্লাস 2v মাইনাস ইউ ইন্টু ডিভি, এটা যা আছে তাই থাকবে। তাহলে আমি দেখো এইটা পেলাম। এইবার দেখো নিচেরটা যদি আমি নিচেরটা যদি আমি ডিফারেন্সিয়াল করি, তাহলে দেখো কি হয়। আচ্ছা, বা নিচেরটা দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে, দেখো আমার যদি দেখো আমি, আচ্ছা রাফে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো আমার এইটা দেওয়া আছে, এইবারে নিচেরটাকে ভাবছি, নিচেরটাকে দেখো যদি আমি ভিকে কনস্ট্যান্ট ধরে, হ্যাঁ, ইউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল করি, তাহলে কি হবে, তাহলে হবে দেখো হচ্ছে ইউ স্কোয়ার হবে 2u, ঠিক আছে, ইন্টু ডিইউ, আর ভি স্কোয়ার তো 0, যেহেতু ভি কনস্ট্যান্ট ধরেছি, এখানে ভি কনস্ট্যান্ট মানে হবে হচ্ছে মাইনাস ভি অফ ডিইউ, এটা হলো প্লাস। এইবার আমি হচ্ছে যদি আমি ইউ স্কোয়ারটাকে কনস্ট্যান্ট ধরে ভি এর ডেরিভেটিভ করি, তাহলে এটা 0, এটা হবে হচ্ছে 2v ডিভি মাইনাস ইউ ইন্টু ডিভি, এটা থাকলো। তার মানে এখানটা আমার যদি ডিউটা কমন নিই, তাহলে হবে হচ্ছে 2u মাইনাস ভি ইন্টু ডিউ প্লাস এখানে থাকবে 2v মাইনাস ইউ ইন্টু ডিভি, এটা থাকবে। তার মানে দেখো নিচেরটা ডিফারেন্সিয়াল করলে আমি উপরটা পেয়ে গেলাম, ঠিক আছে। নিচেরটা যখন আমি ডিফারেন্সিয়াল উপরটা পেলাম, তাহলে এর ইন্টিগ্রেশন করলে কী হবে, লগ অফ নিচেরটা। আমি দেখো আবার বলছি, এটা যদি আমি ডিফারেন্সিয়াল করি, প্রথমে ভিটাকে কনস্ট্যান্ট ধরলাম, তাহলে এটা হবে হচ্ছে 2u ডিউ, এটা কনস্ট্যান্ট 0, এটা হবে হচ্ছে ভিটা কনস্ট্যান্ট, তাহলে ইউ হবে ডিউ মাইনাস ভি ডিউ। এবার যদি ইউকে কনস্ট্যান্ট ধরি, তাহলে এটা 0, এটা হবে 2v ডিভি, এটা হচ্ছে ইউ কনস্ট্যান্ট ইউ ইন্টু ডিভি। এইবার আমরা কি করলাম, এখান থেকে ডিউটা কমন না, ভেতরে ভেতরে 2u মাইনাস ভি ইন্টু ডিউ, এখান থেকে ডিভিটা কমন না, 2v মাইনাস ইউ ইন্টু ডিভি, দেখো এটাই উপরে আছে, তাহলে নিচেরটা আমি ডিফারেন্সিয়াল উপরটা পেলাম। নিচেরটার ডিফারেন্সিয়াল উপরটা মানেই হচ্ছে নিচেরটার
সরি ইন্টিগ্রেশন হবে লগ অফ নিচেরটা মানে লগ অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউভি। চলো এবার আমরা অঙ্কে যাই। ঠিক আছে, তাহলে আমি এটা পেলাম লসও বরাবর। এবার দেখো তুমি এটা ওটা রাফে আমি দেখালাম, তুমি এমনি যদি ভাবো তাহলেই হয়ে যাবে। দেখো এটার হচ্ছে যদি আমি ইউর সাপেক্ষে করে হচ্ছে 2u ডিউ, আর এটা হচ্ছে মাইনাস ভি ডিউ, এটা কমন এটা পড়ে থাকে। আর ভি এর সাপেক্ষে করলে দেখো হবে হচ্ছে 2v ডিভি মাইনাস ইউ ডিভি। আচ্ছা ডিভিটা কমন নিলে এটা থাকে, তাহলে নিচেরটার ডিফারেন্সের উপরে আছে, তার মানে হচ্ছে ইন্টিগ্রেটিং করলে কী হবে দেখো লগ অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ইউভি প্লাস এটা হবে লগ জেড। আমি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট লগ সি নিলাম, সি বিং এ কনস্ট্যান্ট, তা লগ তুললে দেখা হবে জেড ইন্টু এটা প্লাস সি। এবার দেখো জেডের মানটা আমি বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে জেডের মান আমি সরি জেড বলছি ইউ এবং ভি এর মান বসিয়ে দিই। দেখো যেহেতু আমি কি ছিল এক্স ইকুয়াল টু কত ছিল, এক্স ইকুয়াল টু হচ্ছে ধরেছিলাম হচ্ছে ইউ জেড অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ধরেছিলাম ভি জেড, তাই তো। তাহলে ইউ মানে হবে এক্স বাই জেড আর ভি মানে হবে ওয়াই বাই জেড। তাহলে ইউ এর জায়গায় বসে দিই ইউ এক্স বাই জেড মানে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার, ভি এর জায়গায় হচ্ছে ওয়াই বাই জেড বসালে প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে ইউ ইন্টু ভি মানে বসালে হচ্ছে এক্স ওয়াই বাই জেড স্কোয়ার। দেখো এখান থেকে আমার যদি জেড স্কোয়ারটা কমন নিই তাহলে এখানটা জেড বাই জেড স্কোয়ার ওয়ান বাই জেড এদিকে গুণ করে দিলাম সি জেড, তাহলে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু সি জেড। দিস ইজ রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তাহলে আমরা যদি টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হোমোজিনিয়াস থাকে তাহলে এই পদ্ধতিতে খুব সহজেই সমাধান করতে পারবো। চলো নেক্সট আরেকটি প্রবলেম আমরা এই ধরনের করি। সলভ yz প্লাস জেড স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস এক্স জেড ডিওয়াই প্লাস এক্স ওয়াই ডিজেড। তাহলে আমি এখানে প্রথমে অঙ্কটা দেখেই দেখতে পাচ্ছি এটা একটা হোমোজেনাস ইকুয়েশন, কারণ ডিএক্স ডিওয়াই আর ডিজেড এদের যে সহগগুলো আছে তাদের প্রত্যেকের ডিগ্রি হচ্ছে 2। তাহলে গিভেন ইকুয়েশন লিখলাম, 1 নম্বর নাম দিলাম। কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি স্যাটিসফাইড তুমি দেখাবে। হেয়ার পি মানে এটা, কিউ মানে এটা, আর মানে এটা ধরলাম। অ্যান্ড পি কিউ আর হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স ওয়াই জেড। লেট আমি এক্স ইকুয়াল টু ইউ জেড ধরলাম, ওয়াই ইকুয়াল টু ভি জেড ধরলাম। অতএব ডিএক্স সমান সমান করলাম, আগের মতো ডিওয়াই সমান সমান করলাম। ফ্রম 1 নম্বর ইকুয়েশনে মানটা বসালাম। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশনে কার কার এক্স এর মান বসালাম ইউ জেড, ওয়াই এর মান বসালাম ভি জেড এবং ডিএক্স এর বদলে এটা ডিওয়াই এর বদলে এটা বসালাম। ঠিক আছে, বসাবার পর আমি সিম্পল ক্যালকুলেশন করব। প্রথমে হচ্ছে ডিইউ কমন নেবো এখান থেকে, তারপরে ডিভি কমন নেবো, আর তারপরে আমরা ডিজেড কমন নেব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমি যদি এখান থেকে ডিইউটা কমন নিই, ডিইউ মানে এখানে ডিইউ, তাহলে জেড ইন্টু এটা হবে। তাহলে দেখো ডিইউ লিখলে জেড ইন্টু এই টার্মটা আমি লিখেছি, এটা মানে হচ্ছে ভি জেড স্কোয়ার ভি, এটা জেড স্কোয়ার হয়ে গেল। এবার যদি আমি ডিভিটা কমন, দেখো ডিভি মানে কোথায় আছে দেখো এইখানে আছে ডিভি, তাহলে জেড ইন্টু এটা মানে মাইনাস ইউ জেড কিউ ডিভি হবে, মাইনাস ইউ জেড কিউ ডিভি। এবার আমরা ডিজেডটা কমন নেব, ডিজেডটাতে একটু হিসাব করতে হবে। তাহলে ডিজেড যদি কমন নিই তাহলে এখানে ইউ দিয়ে গুণ হবে, ইউ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে দেখো ইউভি জেড স্কোয়ার, তোমার লিখলাম আমরা দেখো হচ্ছে জেড স্কোয়ার ইউভি, এটা দেখুন করলে হচ্ছে প্লাস জেড স্কোয়ার ইউ হবে, তাহলে প্লাস জেড স্কোয়ার ইউ। আবার দেখো ডিজেড কোথায় আছে, এখানে আছে ডিজেড যদি কমন নিই তাহলে হবে হচ্ছে মাইনাস ইউভি জেড স্কোয়ার বা মাইনাস জেড স্কোয়ার ইউভি লিখেছি, আর এখানে হচ্ছে প্লাস ইউভি জেড স্কোয়ার প্লাস ইউভি জেড স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কিছুই করিনি, আমরা ডিইউটা কমন নিলাম, ভি কমন নিয়ে লিখলাম, আর একবার ডিজেড কমন নিয়ে লিখলাম। তুমি তোমার মতো কমন নিয়ে করবে। ঠিক আছে, এবার দেখো আমি যদি এখান থেকে জেড স্কোয়ার কমন নিই, এরপরে তাহলে হচ্ছে জেড কিউ ভি প্লাস 1 ডিইউ মাইনাস এটা হয়ে যাবে জেড কিউ ইউ ইন্টু ডিভি। আর এখানে দেখো এখানে জেড স্কোয়ার ইউভি প্লাস এটা মাইনাস কেটে গেল, তাহলে এখান থেকে আমি যদি জেড স্কোয়ার কমন নিই তাহলে ভেতরে পড়ে ইউভি প্লাস ইউ ইকুয়াল টু 0। সবার থেকে দেখো জেড স্কোয়ারটা কমনে বাদ দিলাম, তাহলে এখানে পড়ে থাকলো জেড ইন্টু ভি প্লাস 1 ডিইউ মাইনাস জেড ইউ ডিভি প্লাস এখানে যদি আমি ইউটা কমন নিই ভি প্লাস 1 ইন্টু, আচ্ছা এইখানটায় থাকবে আমার একটা হচ্ছে ডিজেড, এইখানে আমার থাকবে হচ্ছে ইন্টু ডিজেড। ঠিক আছে, এইবার দেখো আমি সেপারেশন করছি। প্রথমে আমি তোমাকে বলেছি জেডটাতে ভাববে, দেখো জেড আছে প্রথমে সবাই এই দুটোর ক্ষেত্রে, এই জেড থাকা চলো সবাইকে আমি জেড দিয়ে ভাগ করে দিলাম। সবাইকে আমি জেড দিয়ে ভাগ করলে তাহলে দেখো যদি আমি প্রথমে জেড দিয়ে সবাইকে ভাগ করি, আমি বলছি
এখানে ডিজেডেরটা শুধু জেডের জেড দিয়ে আনার চেষ্টা করো, তাহলে দেখবে অটোমেটিক হয়ে যাবে। তাহলে সবাই প্রথমে জেড দিয়ে ভাগ করলাম, জেড দিয়ে ভাগ করলে দেখো এখানে অমিট হবে, এটা অমিট হবে, জেড দিয়ে ভাগ করলে এখানে ডিজেড বাই জেড। এবার দেখো ডিজেড বাই জেড করলে এখানে তো তাহলে এখান থেকে যে শুধু জেডের ফাংশন রাখতে গেলে আমাকে তাহলে এটাকে ইউ ইন্টু ভি প্লাস ওয়ান দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা সবাইকে আমি ইউ ইন্টু ভি প্লাস ওয়ান দিয়ে ভাগ করলাম, এটাকে ইউ ইন্টু ভি প্লাস ওয়ান, এটাকে ইউ ইন্টু ভি প্লাস ওয়ান, এটাকে কেটে গেল, এটা থাকলো। আর তুমি তোমার মতো সেপারেশন করবে, ঠিক আছে, তোমার নিজে যেরকম বুঝবে সেরকম সেপারেশন করবে। তাহলে দেখো এখানে ভি প্লাস ওয়ান, এই ভি প্লাস ওয়ানটা কেটে যাবে, ঠিক আছে, এই ভি কেটে যাবে, এখানে হচ্ছে ইউটা কেটে যাবে, আর যা থাকবে তাই থাকবে, ঠিক আছে। তাহলে এখানে পেলাম আমি এটা 1/u du মাইনাস 1/v প্লাস 1 dv প্লাস 1/z dz ইকুয়াল টু 0। এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, আচ্ছা এখানটা না লিখে লেখো হচ্ছে ইন্টিগ্রেটিং, ইন্টিগ্রেটিং করলে এটা হয়ে যাবে লগ ইউ মাইনাস লগ অফ ভি প্লাস ওয়ান প্লাস লগ জেড ইকুয়াল টু লগ সি, ওয়াই সি বিং এ কনস্ট্যান্ট। এবার দেখো আমি যদি লগটা উভয় থেকে যদি তুলি তাহলে আমি এটা পাবো ফাইনালি ইউজেড বাই ভি প্লাস ওয়ান ইকুয়াল টু সি। এবার আমি ইউ এর ভ্যালুটা বসিয়ে দিলাম, যেহেতু ইউ সমান সমান আমি এক্স সমান সমান ধরেছিলাম ইউ ইন্টু জেড অ্যান্ড ওয়াই সমান সমান ধরেছিলাম ভি ইন্টু জেড। তাহলে ইউ এর ভ্যালু হবে হচ্ছে এক্স বাই জেড আর ভি এর ভ্যালু হবে ওয়াই বাই জেড। তাহলে ইউ এর ভ্যালু এক্স বাই জেড ইন্টু জেড, ভি এর ভ্যালু ওয়াই বাই জেড প্লাস ওয়ান ইকুয়াল টু সি। এটাকে সিম্পলিফিকেশন করলে দেখবে আমি এরকম পাবো এক্স জেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু সি, কোনাকুনি গুণ করলাম এক্স জেড ইকুয়াল টু সি ইন্টু ওয়াই প্লাস জেড। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। চলো আজকের ক্লাসের আমরা শেষ প্রবলেমটি করি। নেক্সট, সলভ জেড ইন্টু জেড মাইনাস ওয়াই ডিএক্স প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স ডিওয়াই প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ডিজেড ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা সলভ করতে হবে। দেখো এটা হোমোজিনিয়াস, কারণ প্রত্যেকের ডিগ্রি হতে দেখবে 2, ডিএক্স ডিওয়াই ডিজেড সহগের প্রত্যেকের ডিগ্রি হচ্ছে 2। তাহলে গিভেন ইকুয়েশন আমি লিখলাম, লিখে এটা 1 নম্বর নাম দিলাম, দ্য কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি স্যাটিসফাইড, ঠিক আছে। কারণ তুমি দেখলে সমীকরণ লিখে যদি কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি চেক করো দেখবে স্যাটিসফাইড হচ্ছে। এর পি মানে এটা, কিউ মানে এটা, আর মানে এটা লিখলাম, অ্যান্ড পি কিউ আর হোমোজিনিয়াস ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আমি লেট এক্স ইকুয়াল টু ইউজেড অ্যান্ড ওয়াই ইকুয়াল টু ভিজেড ধরলাম। তাহলে এটাকে পার্সিয়াল বলছি, ডিফারেন্সিয়াল করলাম। ডিফারেন্সিয়াল করলে আমি ডিএক্স সমান সমান এটা পেলাম, ডিওয়াই সমান সমান এটা পেলাম, ঠিক আছে। তাহলে ফ্রম 1 মানে 1 নং আমি এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু এবং ডিএক্স ও ডিওয়াইয়ের ভ্যালু আমি বসালাম। তাহলে ফাইনালি আমি এটা পেলাম, ঠিক আছে। আগের মতো একই মেথডে আমি করলাম, ঠিক আছে। এবার হচ্ছে বসাবার পর আমি কী করবো, এটা ক্যালকুলেশন করবো। কেমনভাবে ক্যালকুলেশন করবো, প্রথমে হচ্ছে ডিইউ কমন নেবো, তারপরে ডিভি কমন নেবো, আর সবার শেষে ডিজেড আমি কমন নেব। দেখো আমি ডিইউ কমন নিলে এটা পাবো, ঠিক ডিভি কমন নিলে এটা পাবো, এবং ডিজেড যদি কমন নাও দেখবে এটা পাবে, ঠিক আছে। তোমরা ক্যালকুলেশন করবে নিজের মতো, দেখবে এটা চলে আসবে। এবার যদি ভেতরগুলো আমি সিম্পলিফিকেশন করি, তাহলে অর্থাৎ এখান থেকে যদি আমি জেডটা কমন নিই তাহলে জেড কিউ ইন্টু 1 মাইনাস বি, এখান থেকে জেডটা কমন নিলে হচ্ছে জেড কিউ ইন্টু 1 প্লাস ইউ, এটা ডিভি, আচ্ছা আর একটা ডিউ, আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করো দেখবে এরকম আসবে। এখান থেকে দেখবে জেড স্কোয়ারটা কমন আসবে, আচ্ছা তাহলে আমি যদি ইউ দিয়ে এটাকে গুণ করে দেবে ইউ মাইনাস ইউভি জেড, এখানে জেড কমন নিচ্ছে, ভি দিয়ে গুণ করলে হবে ভি প্লাস ইউভি, এখানে জেড স্কোয়ারগুলো কমন গেছে, তাহলে ইউ স্কোয়ার প্লাস ইউভি ইন্টু ডিজেড। আচ্ছা এবার দেখো সবার থেকে আমি জেড স্কোয়ার কমন নিয়ে বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে জেড ইন্টু 1 মাইনাস ভি ডিইউ প্লাস জেড ইন্টু 1 প্লাস ইউ ইন্টু ডিভি, এখানে জেড স্কোয়ারটা চলে গেছে, আমার এখানে দেখো ইউভি কেটে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে ইউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে ইউভিটা কেটে গেল একটা, তাহলে আমার পড়ে থাকলো এখানে ইউ স্কোয়ার প্লাস ইউভি প্লাস ইউ প্লাস ভি, ঠিক আছে। তাহলে আমি কিছুই বলে জেড স্কোয়ারটা এখান থেকে কমন নিয়ে বাদ দিলাম, আর সবাইকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার পরে আমি এটা পেলাম, ঠিক আছে। এইবার দেখো এটাকে আমি লিখতে পারি, প্রথমটা যা আছে তাই লিখলাম, এটাও তাই লিখলাম। এইখানটা দেখো প্রথম দুটো থেকে আমি এটাকে একটা মিডল টার্ম ফ্যাক্টর করলাম, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টর করলে দেখবো প্রথমে ইউ কমন নিলে এখানে ইউ প্লাস ভি পড়ে থাকে, এখানে 1 কমন নিলে ইউ প্লাস ভি, তাহলে ইউ প্লাস ভি কমন করলে ইউ প্লাস 1 এটা পেলাম ফাইনাল, ঠিক আছে। এবার তোমাকে বলেছিলাম কি
প্রথমে আমি জেড দিয়ে ভাগ করবো, জেড দিয়ে ভাগ করলে জেডগুলো সমান হয়ে যাবে, এই ডিজেডের নিচে একটা জেড থাকবে আর এই টার্মটা থাকছে। তাহলে এবার সবাইকে আমি ইউ প্লাস বি ইন্টু ইউ প্লাস ওয়ান দিয়ে ভাগ করবো, তাহলে এখানে থাকলে হচ্ছে ডিজেড বাই জেড, আর এর নিচে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস ভি বাই ইউ প্লাস ভি ইন্টু ইউ প্লাস ওয়ান, আর নিচে জেডটা তো থাকবে না, এখানে থাকবে হচ্ছে ওয়ান প্লাস ইউ বাই ইউ প্লাস ভি ইন্টু ইউ প্লাস ওয়ান, এটা থাকবে। আর তুমি তোমার মতো সেপারেশন করবে। দেখো তাহলে আমি এইরকম পেলাম সেপারেশন করার পর, ঠিক আছে, এটা পেলাম। এইবার দেখো এইটাকে আমি লিখতে পারি কেমন, এটাকে আমি লিখতে পারি এই পুরো টার্মটাকে, দেখো ডিউটা বাইরে কিন্তু ওয়ান বাই ইউ প্লাস ভি মাইনাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান। তুমি এটা দেখো লসগু করে যোগ বিয়োগ করে দেখো উপরটা চলে আসবে, এখানে থাকবে ইউ প্লাস ওয়ান মাইনাস ইউ মাইনাস ভি, তাহলে ইউটা কেটে যাবে, উপরে থাকবে ওয়ান মাইনাস ভি, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা যা আছে আমার প্রথমে তাই রাখলাম, পরেরটা তাই রাখলাম। এবার এটা ইউ দিয়ে যদি ডিউ দিয়ে যদি গুণ করি, তাহলে ডিউ বাই ইউ প্লাস ভি মাইনাস ডিউ বাই ইউ প্লাস ওয়ান প্লাস এটা হচ্ছে ডিভি বাই ইউ প্লাস ভি প্লাস ডিজেড বাই জেড থাকবে। এবার আমি যে প্রথম দুটো প্রথমটা এইটা আর তৃতীয়টা টার্মটা মানে এইটার সাথে এইটা যদি আমি নিই এবং তাদের লসগু করে, তাহলে প্রথম নিচে লসগু হবে হচ্ছে ইউ প্লাস ভি, উপর হবে ডিউ প্লাস ডিভি, বাকি এটা এখানে থাকলো, এটা মাইনাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান ইন্টু ডিউটা পাশে লিখলাম, এখানে লিখলাম প্লাস ওয়ান বাই জেড, পাশে হচ্ছে ডিজেড, ঠিক আছে। তাহলে নিচে তো ইউ প্লাস ভি, উপরে ডিটা কমন ডি ইন্টু ইউ প্লাস ভি লেখা যায়, উপরটা এখানে যা আছে তাই থাকলো, পরটা তাই থাকলো। এবার দেখো এটাকে ইন্টিগ্রেটিং সহজেই করা যাবে, এটা ইন্টিগ্রেশন করলে হবে, দেখো এটাকে যদি মনে মনে জেড ভাবি তাহলে হয় যে ডিজেড বাই জেড, বা এটাকে যদি আমি মনে মনে এক্স ভাবি, ইউ প্লাস ভিটাকে এক্স, তাহলে উপরে হলো ডিএক্স বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স এর কী হয় লগ এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন হবে লগ ইউ প্লাস ভি মাইনাস এটা হবে লগ ইউ প্লাস ওয়ান, এটা হবে লগ জেড ইকুয়াল টু লগ সি, ওয়ার সি বিং এ কনস্ট্যান্ট বললাম আমি। তাহলে এটাকে যদি আমি করি তাহলে এটা যে সিম্পলিফাই করে হবে লগ জেড ইন্টু ইউ প্লাস বি বাই এটা বিয়োগ আছে বলে বাই ইউ প্লাস ওয়ান ইকুয়াল লগ সি, লগটা অমিট করে দিলাম, আমি এটা পেলাম, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করলে হবে জেড ইন্টু ইউ প্লাস বি ইকুয়াল টু সি ইন্টু ইউ প্লাস ওয়ান। এবার আমি ইউ আর ভি এর মানটা এখানে বসিয়ে দিলাম। আমরা জানি যেহেতু কী জানি বলো, এক্স সমান সমান হচ্ছে ইউ জেড কমা আর ওয়াই সমান সমান হচ্ছে ভিজেড, তাহলে এক্স ইউ এর জায়গায় বসাবো এক্স বাই জেড আর ভি এর জায়গায় বসাবো ওয়াই বাই জেড, এখানে হচ্ছে সি ইন্টু এক্স বাই জেড প্লাস ওয়ান, ঠিক আছে। এবার যদি সিম্পলিফাই করে দেখবে এটা জেডটা লসগু হবে, তাহলে এখানে হচ্ছে জেড জেড কেটে যাবে, তাহলে এখানে থাকবে শুধু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু সি, এখানে জেড লসগু হলো এক্স প্লাস জেড, তো জেড এদিকে গুণ করে দিলাম জেড ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সি ইন্টু এক্স প্লাস জেড হয়ে গেল। দিস ইজ রিকোয়ার্ড সলিউশন, দিস ইজ রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে। আশা করি তোমরা বিষয়টি সহজেই বুঝতে পেরেছো। তাহলে এরকম ধরনের সমস্যা আর তোমরা বাড়িতে অভ্যেস করবে। নেক্সট ক্লাসে আমরা মেথড 4 সম্বন্ধে আলোচনা করব। সবাই ভালো থেকো।